নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা রিপোর্ট রাইটিং নিয়ে কথা বলবো। রিপোর্ট রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম অফ ত্রিপুরা, বেসিক্যালি টিপিএসসি এলডিসি এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ এখন রিসেন্টলি যে টিপিএসসি কম্বাইন্ড এক্সাম এবং টিসিএস টিপিএস মেন্স, এই তিনোটাতেই রিপোর্ট রাইটিংয়ের ভূমিকা আছে। কাজেই আমাদের আজকে বুঝতে হবে যে একটা রিপোর্ট প্রপারলি আমরা কীভাবে লিখবো, সেটাকে স্ট্রাকচার কীভাবে করবো, কীরকম কন্টেন্টস দেবো এবং উইদিন এ স্পেসিফাইড ওয়ার্ড লিমিট আমরা কীভাবে সেটাকে কনক্লুড করব। তো কিছু বলার আগে অ্যাগেন উই আর রিকোয়েস্টিং টু অল অফ ইউ, ইফ ইউ লাইক আওয়ার চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শো ইয়োর লাভ টু ত্রিপুরা চ্যানেল। তো এখন শুরু করা যাক। দেখো, লাস্ট উইক আমরা একটা রিপোর্ট দিয়েছিলাম আমাদের কমিউনিটি ট্যাবে একটা অ্যাসাইনমেন্ট হিসাবে। সেটা হলো একটা রিপোর্ট লেখা হোক অন ইউএন ক্লাইমেট চেঞ্জের একটা সেমিনারের উপর, যেটা হয়েছে কোথাও, ঠিক আছে। 300 ওয়ার্ডসের টাইম লিমিট দিয়েছিলাম। আমরা আজকে পুরোটা ভিডিও সেই মানে রিপোর্টের অ্যানালিসিসই করব। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যারা যারা মানে খুব ভালো লেগেছে ওদেরটা হাইলাইট করব, কি কি ফ্লস ওভারঅল দেখা গেছে সবার মধ্যে, সেটাও আমরা হাইলাইট করব। তোমাদেরকে বলে রাখি, অ্যারাউন্ড 47টা মেল এসছে টোটাল রিপোর্টস তোমরা পাঠিয়েছ, এবং আউট অফ দোজ 47 রিপোর্টস অ্যারাউন্ড 35 to 36 রিপোর্টসের মধ্যে স্ট্রাকচারালি কিছু ফান্ডামেন্টাল ভুল ছিল। কাজেই আমি সবাইকে গতকালকে জাস্ট নাও আমি ফিনিশ করে উঠলাম, সবাইকে মেল আমি রিপ্লাই ব্যাক করে দিয়েছি। যারা যারা মেইলে রিপ্লাই পাওনি প্লিজ আমাকে মেইল করো, বা আমাদের ফেসবুক চ্যানেল যেটা ত্রিপুরা চ্যানেল, সেটার মধ্যে আমাদের তোমরা পিং করো, দেন আই উইল বি এবল টু অ্যাড্রেস দ্য ইস্যু। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা যে টপ 3 আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তার আগে আমার বুঝতে হবে যে রিপোর্ট জিনিসটা কি। প্রথম কথা হলো, রিপোর্ট জিনিসটা না কোনো অনগোয়িং ঘটনা নিয়ে নয় যেটা হয়ে যাচ্ছে। রিপোর্টটা মোরলেস কোনো একটা ইভেন্ট হয়েছে, সেটার উপর আমি একটা ন্যারেশন দিচ্ছি। ইট ইজ এ ফর্ম অফ সামারি ফর দ্য নিউজ পেপার কাটিং অর ফর এনি প্রফেশনাল এরিয়া অর ফর এনি প্রফেশনাল মিটিং অর এনিথিং ইট মে বি। রিপোর্টটা হলো যে একটা ইভেন্ট আমি অবজার্ভ করেছি, সেই ইভেন্টের উপর আমার একটা লিখতে হচ্ছে। তো সবচেয়ে বড় ভুল যেটা তোমরা করেছো সেটা হলো, মোস্ট অফ ইউ হ্যাভ অ্যাকচুয়ালি রিটেন ইট ইন অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হবে না বাবা, সেটা প্যাসিভ ভয়েস হবে। কিভাবে আমি আসছি, যখন আমরা ডিসকাস করব ইন্ডিভিজুয়াল রিপোর্ট তখন তোমরা বুঝতে পারবে। সেকেন্ডলি হলো, প্রত্যেকটা রিপোর্টের একটা টাইটেল হয়, ঠিক আছে, ওটার একটা ডেট হয়, একটা প্লেস হয়, টাইটেলের পরে একটা ডেট একটা প্লেস দিতে হয়, তারপরে আমি রিপোর্টটা শুরু করব। তৃতীয় কথা হলো, রিপোর্টের কোনো ফ্যাকচুয়াল একুরেসি বলে কিছু হয় না, ঠিক আছে। তোমাকে আজকে ক্লাইমেট চেঞ্জ ইউএনের উপরই তোমার যদি রিপোর্ট লিখতে হয়, এমন কিছু বাধা সোধা নেই যে তোমার শুধু ট্রু ফ্যাক্টসে তোমার দিতে হবে, বিকজ দ্য নাম্বার ইজ নট অন দ্য ফ্যাক্টস, দ্য নাম্বার ইজ অন দ্য স্ট্রাকচার অফ দ্য রিপোর্ট। এটা ইটস এ বিগ অ্যাডভান্টেজ দেন এ টেকনিক্যাল অ্যাসে। টেকনিক্যাল অ্যাসেতে বেসিক্যালি কি হয়, অ্যাসেতে ইফ ইউ আর গিভেন সামথিং লাইক গ্লোবালাইজেশন or if you are given something like disaster management, okay, in that scenario তোমার exactly or at least close যে সিনারিওটা, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 বা কিরকম এইসব ওয়ার্ড ইউজ করতে হবে। কিন্তু ইন কেস অফ এ রিপোর্ট, if you are asked to write a disaster management meeting in your locality, it is not necessary कि তুমি লাইন বাই লাইন বা তুমি অ্যাকুরেটলি ট্রুথ লেখো। প্রবলেম হল পয়েন্ট তুমি পাবে যদি তোমার স্ট্রাকচারটা কারেক্ট হয় এবং তুমি যদি লুসিড ল্যাঙ্গুয়েজে লিখে দাও। এখানে ট্রুথ বা অ্যাকুরেসি বা ভাবভঙ্গি বা আসল জেনেসিস ওয়ার্ডের কেউ এটা দেখে না। সো দিস ইজ ওয়্যার এ লট অফ পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড কে রিপোর্ট ইজ অ্যাকচুয়ালি স্কোরিং ওভার এসে। বুঝতে পারলে আমার কথাটা? এখন আমরা কিছু টপ রিপোর্টস যেটা সাবমিট হয়েছে সেগুলো ডিসকাস করব। তো একটা একটা করে শুরু করা যাক। তো সবচেয়ে আগে আমরা আসবো বাপন দেবনাথের যে রিপোর্টটা। বাপন, তোমার ইটস এ গুড অ্যাটেম্পট, তোমার স্ট্রাকচার ঠিক আছে, হ্যান্ডরাইটিং ঠিক আছে, তোমার মানে লেখার ধন ধারণা আর্টিকুলেট আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু বাপন, তুমি যে ভুলটা করেছো সেটাই অ্যাকচুয়ালি 90% অফ অল দ্য স্টুডেন্টস দ্যাট দে হ্যাভ সেন্ড মি, ওরা ভুল করেছে। দেখো, তুমি লিখেছো প্রত্যেকটা কথা ঠিক, ঠিক আছে, কিন্তু তুমি যেটা লিখেছো সেটা একটা এসের ভাব হয়ে গেছে। দিস ডাজন্ট লুক লাইক এ রিপোর্ট। রিপোর্ট কথাটার অর্থ হলো যে সেমিনারটা হয়েছে, সেমিনারে ধরো 2জন স্পিকার ছিল, 3জন স্পিকার ছিল,
কে কে পার্টিসিপেট ছিল, ধরো ইউএন ক্লাইমেট চেঞ্জের একটা সেমিনার বলতে হবে, তো এই পার্টিসিপেন্টের মধ্যে ইউএন থেকে এরা ছিল, কেউ অল ওভার 10টা কান্ট্রি থেকে এরা ছিল। তারপর XYZ ছিল, চেয়ারম্যান অফ XYZ, উনি এই কথাটা বলেছেন, বলে তোমার এই পয়েন্টটা ঢোকালে। তারপর আরেকজন মহিলা, তুমি এই কথাটা বলেছেন, এটা তুমি ঢোকালে। তারপর গ্রেটা থার্নবার্গ এই কথা বলেছেন, তুমি এটা ঢোকালে। দিস ইজ হাউ ইউ স্ট্রাকচার এ প্রপার রিপোর্ট। নট লাইক কে আমি ক্লাইমেট তুমি লিখেছো ঠিক আছে, দ্যার ইজ নাথিং রং ইন দ্য ওয়ে দ্যাট ইউ হ্যাভ রিটেন, কিন্তু তুমি যে স্ট্রাকচারটা করবে সেই স্ট্রাকচারটা করবে ইন দ্য ফর্ম কে সেই সেমিনারের মধ্যে কি কি হয়েছে। নট লাইক কে ক্লাইমেট চেঞ্জের উপর একটা এসে কে একটার উপর একটা চলে আসছে প্যারা দিয়ে। ওভারঅল রাইটিং হ্যাজ নো প্রবলেম, স্ট্রাকচার ইজ এ প্রবলেম। আমরা যখন আগে নেক্সট রিপোর্টসগুলিতে আসবো তখন তুমি হয়তো একটু বেটার বুঝতে পারবে, বাট ইটস এ ডিসেন্ট অ্যাটেম্প্ট। তারপর হলো অনুকুলদের যে রিপোর্টটা, অনুকুল কার্ডিনাল সিল করে ফেলেছো বন্ধু। দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট ইউ রাইট এ রিপোর্ট, ঠিক আছে? ইন্ট্রোডাকশন, তারপর হেডিংস, তারপর কনক্লুশন। তুমি রিপোর্টের জায়গায় এটাকে তুমি যদি এসে হিসাবে লেখতে তাহলে 10-এ 8 পেতে, কিন্তু যদি রিপোর্ট হিসাবে লেখো তাহলে এখানে 10-এ 1 দেবে তোমাকে, বিকজ দিস ইজ নট দ্য ওয়ে দ্য রিপোর্ট শুড বি স্ট্রাকচার্ড, ঠিক আছে? হয়তো তুমি প্রথমবার রিপোর্ট লিখেছো লাইফে, কিন্তু ইট ওয়াজ রিকোয়ার্ড কি তুমি একবার গুগল করে দেখে নাও যে কি মানে ওয়েতে তুমি রিপোর্টটা লিখবে, ঠিক আছে? এট অল, বাট ডোন্ট বি ডিজার্টেড অনুকুল, অ্যাটলিস্ট ইউ হ্যাভ ট্রাইড। বাকিরা তো অনেকের তো আউট অফ 1050 পিপল অনলি যদি আমাকে 47টা এন্ট্রি আসে, দ্যাট মিনস দ্য পিপল আর নট অনলি ট্রাইং অনলি, অ্যাটলিস্ট ইউ আর ট্রাইং, সো কিপ ইট আপ, ইউ উইল ওয়ার্ক আউট। এখন আমি নেক্সট গুলিতে যাচ্ছি এবং তুমি ওটা থেকে বুঝে যাবে যে হাউ টু রাইট এ রিপোর্ট। নাম্বার 3-তে হলো মোমেন্টাম, দ্যাট ইজ আশিস দাসের যে রিপোর্টটি। আশিস ভালো লেগেছে অ্যাপার্ট ফ্রম দ্য ফার্স্ট লাইন। কথাটা এভাবে ইউজ করবে না, ইউ হ্যাভ টু গিভ এ টাইটেল, ওটার পরে ডেট দিতে হবে এবং প্লেস ভেনিউ দিতে হবে, ঠিক আছে? এরপরে তুমি স্ট্রাকচারটা করবে। স্ট্রাকচার ইজ পারফেক্ট, দেয়ার ইজ নাথিং রং ইন ইট। যদিও আমি বলবো যে ইন্ডিভিজুয়ালের উপর যে কি ওনারা বলছে সেটার উপর মানে তুমি বেস না করে তুমি একটু এরিয়াগুলি বলো, যে ইউএন ক্লাইমেট তো একটা বিরাট বড় ইস্যু, তুমি ক্লাইমেট, কার্বন নিউট্রালিটি, তারপর তোমার সি ব্যাংক এরোশন, তারপর তোমার গ্রিন হাউস গ্যাস এফেক্টস এন্ড অল, এগুলো এক একটা করে স্পিকার করে নাম করে এগুলি বলতে থাকো এবং লাস্টে বলতে থাকো ক্লাইমেট ইজ এন ইমিনেন্ট প্রবলেম অ্যান্ড উই হ্যাভ টু ট্যাকেল দ্যাট। এটা কি হয়েছে, দিস ইজ এ ডিসেন্ট অ্যাটেম্প্ট, বাট হ্যাভিং সেড দ্যাট এটা মানে ইট ডাজেন্ট হ্যাভ এন ওভারঅল ইম্প্যাক্ট। যে একটা ইউএস ক্লাইমেট সামিটের বা একটা ইউএন ক্লাইমেট সামিটের যে একটা ওভারঅল ইম্প্যাক্ট বা ওভারঅল সব দিক দিয়ে কথা বলাটা, সেটা এটাতে ভাবভঙ্গিতে বোঝা যায়নি। বাট হ্যাভিং সেড দ্যাট, দিস ইজ দ্য ওয়ে ওয়ান শুড রাইট রিপোর্ট। তো তোমরা এতক্ষণ অবধি যারা মানে ডাউটে ছিলে যে স্ট্রাকচার অফ এ রিপোর্ট কীভাবে হবে, দিস ইজ 100% পারফেক্ট টু দ্য স্ট্রাকচার অফ দ্য রিপোর্ট। আমি শুধু বলছি ওর কন্টেন্টে কিছু মডিফিকেশন করতে হবে, দ্যাট হি ক্যান ডু, বাট ওভারঅল এভরিথিং এলস ইজ ফাইন ইন টার্মস অফ স্ট্রাকচার অফ দ্য রিপোর্ট। ওই হেডিংটা ছাড়া টাইটেল দিতে হবে আর ডেট আর এটা দিতে হবে, ঠিক আছে? গুড জব। নাম্বার 2, শুভম, স্ট্রাকচার ইজ পারফেক্ট, কন্টেন্ট ইজ ভেরি গুড, দিস গিভস ইউ এ স্ট্রেট 6 out of 10 কাইন্ড অফ সিনারিও। এটা খুবই ভালো স্ট্রাকচার্ড হয়েছে। হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলছিলাম সেটা হলো ওই কন্টেন্টের অভাব, যেটা আগের জনের বলেছি সেটাও তোমার প্রবলেম। তুমি কার্বন নিউট্রালিটি দিয়ে শুরু করেছো, সব কিছু লিখেছো, ইয়োর স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি গুড, কিন্তু লাস্টের যে তুমি কোটেশনটা দিয়েছো ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভের, সেটা তুমি একদম এন্ড অব্দি ওটাকে অনেক বড় টেনে গেছো, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইনস্টেড অফ দ্যাট, কনক্লুশনটাও একটু খামছাড়া হয়েছে, ইট ওয়াজ এ সাকসেস করে শেষ। আমি যেটা বলছি সেটা হলো 300 words ইজ নো লেস, ঠিক আছে? কাজেই তুমি যে যখন বডিটা লিখবে একটু ছোট ছোট প্যারাতে ডিভাইড করে বডিটাকে শেষ করো এবং ট্রাই টু গিভ 2 or 3 countries পার্সপেক্টিভ, নট অনলি ইন্ডিয়া। যদিও এটা ইন্ডিয়াতে হয়েছে কোথাও, আমরা ধরে নিতে পারি ফ্রম এন ইন্ডিয়ান পার্সপেক্টিভ। If possible, you can give 1 or more countries perspective also. There's a divide between the Europe and Asia, or the West and the East, or the West and the Asia Pacific in terms of how it is approached, ঠিক আছে?
the Asia Pacific is unfortunately we have a huge burden of population explosion. এটার জন্য কি হয় per capita মানে development of the per capita utilization of land is much higher than what is there in Europe and the West. এরপরে কি হচ্ছে যার জন্য we are not in a position of basically looking to address the climate issues right now, but still we are trying in Asia Pacific, whereas Europe and West are only consuming and they are lecturing us. So all those things you can মানে আমি just idea গুলি দিচ্ছি, these things you can write, ঠিক আছে? Apart from that it's a good attempt, 10 এর মধ্যে 6 আসবে. Now we come to number 1. Number 1, it is very surprising that someone who has topped in the last week on essay video is again topping here in the report video. কারণ দুটোই interestingly different skills, ঠিক আছে, top করা. But Govindo has written a very good report. Even I will rate it more than his essay that he wrote last week. This is a perfect way of writing a report. This is the perfect way of structuring a report. আমি এটা নিয়ে খুব কিছু আর বলছি না. He has given perspective of first carbon neutrality of the Europe, Asia and all those people, our representatives also, and he has given a small conclusion but very significant conclusion, ঠিক আছে? So this is how on an average if you can write a report, তোমার কিছু ভয়ানক কিছু লিখতে হবে না, but this is the perfect model report that you can actually take home. তো গোবিন্দ, well done, ঠিক আছে? তো এটা নিয়ে আমি আর বেশি কিছু করছি না. ইটস দেয়ার অন দ্য স্ক্রিন, অল অফ ইউ ক্যান সি হোয়াট ইজ দেয়ার, অলরেডি আই হ্যাভ গিভেন দ্য ফিডব্যাক. দেখো, ইন কনক্লুশন আমি এই কথাটাই বলবো যে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসের যে এলডি এক্সামটা যেটা জুনে হচ্ছে, ওটার মধ্যে এসে আর রিপোর্টের অপশন আছে. আমার মনে হয় এই ভিডিওটি করার পর তোমরা অনেক বেশি ক্লিয়ার হবে বা অনেক বেশি মোটিভেটেড হবে টুয়ার্ডস অ্যাটেম্পটিং এ রিপোর্ট. কারণ রিপোর্টটা বোঝা টাফ যে কীভাবে স্ট্রাকচার করতে হয়, কিন্তু একবার যদি তুমি বুঝে ফেলো কীভাবে স্ট্রাকচার করতে হয়, আই এম প্রিটি মাচ শিওর যে ওই ত্রিপুরার অধিবান্ধা অ্যাসেট থেকে ইট ইজ মাচ বেটার ইফ ইউ রাইট এ রিপোর্ট, ঠিক আছে? আর যদি কোনো টেকনিক্যাল টপিক লাইক মানে ইউএন ক্লাইমেট চেঞ্জ বা অন্য কিছু দিয়ে দিল, গ্লোবাল ওয়ার্মিং, অল দিস থিংস, তাহলে ওটার উপর তো আরও বেটারভাবে সুন্দর করে বুঝিয়ে লিখতে পারবে. তো ইউ গাইজ গিভ ইট এ থট, অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট ফর দ্য আদার পার্টস লাইক টিপিএসসি কম্বাইন যেটা বেরিয়েছে গতকালকে, অ্যাজ ওয়েল অ্যাজ ফর টিসিএস টিপিএস অলসো, ঠিক আছে? সো উই উইল কাম ব্যাক উইথ এ প্রেসি অ্যাসাইনমেন্ট নেক্সট উইক. Apart from that, we are going to start up with different small segments for TPSC মানে combined. তোমাদের যদি স্পেসিফিক কোনো এরিয়া নিয়ে কথা বলতে হয়, you can talk with us, we can do that, ঠিক আছে? তো that's all. Like, share and subscribe.